বার্থডে বয়, হ্যাপি বার্থডে। আমরা টাইমলি মানে পৌঁছাতেই পারবো না রেস্টুরেন্টে, এটা একটা রিচুয়ালের মতো হয়ে গেছে। পুরো রেস্টুরেন্টের ভাইবসটা। চিনির কালকে রাতে থেকে একটু শরীরটা খারাপ করেছিল, খুব গেস্ট এসে গেছে, খাচ্ছে না, আমাদের সব থেকে বড় গেস্ট। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 21 মে, আজকে অনিন্দর জন্মদিন। আর অনিন্দর জন্মদিনটা খুব স্পেশাল অবভিয়াসলি। তো আজকে আরও দিনটাকে স্পেশাল করার জন্য যে প্রচুর প্ল্যানিংস আছে, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, একটা দারুণ দারুণ রেস্টুরেন্টে খেতে যাবো। সো সেই সমস্ত কিছু নিয়ে ব্লগটা থাকবে। চলো আজকে ব্লগটাকে দুটোকেই শুরু করা যায়। আগের দিনের রাতে সারপ্রাইজের হ্যাংওভার এখনও কাটেনি, বাট সকালবেলা আমি উঠেই বানিয়ে নিয়েছি আমার কোল্ড কফি, কারণ এটা ছাড়া আমার দিনটাই শুরু হয় না। সো এইবার হলো আমার কাছে প্রপার গুড মর্নিং। হয়ে গেছে সম্পূর্ণ রেডি ফর দ্য লাঞ্চ ইভেন্ট। আমি আজ একটু ভালোই সাজুগুজু করেছি, তোমাদেরকে বাইরে বেরিয়ে পুরো লুকটা দেখাচ্ছি। বেশ সুন্দর লাগছে, মানে নিজেরা না সেলফ স্যাটিসফাইড একদম সেজে গুজে। সো চলো এবার যাওয়া যাক। আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা নাম হচ্ছে হেলেন প্যালেস। খুব সুন্দর, অনিন্দ জায়গাটা যায়নি, সো আই হোপ ওর ভালো লাগবে। আমরা উঠে গেছি লিফটে, আর এই যে আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে। রয়েছে মা, এখানে মার কাছে দারুণ সুন্দর লাগছে। সো ইয়া, সবাই মিলে খুব সাজুগুজু করে কিন্তু যে বেরোনো হয়েছে। আমরা বসে গেছি গাড়িতে, আর এখন দেখাচ্ছে আমরা 3টে পৌঁছাবো, মানে 2:53, আর এইটা থেকে বুকিং। মানে কোনো সময় আমরা টাইমলি মানে পৌঁছাতেই পারবো না রেস্টুরেন্টে, এটা একটা রিচুয়ালের মতো হয়ে গেছে। সো লেটস সে, আমি ফোন করে তার সাথে কথা বলি যে দেখি কিছু করা যায় কিনা। গড নোজ, অলদা আছে উইক ডেজ, মানে উইকেন্ড নয়, তো সেটা একটা সুবিধা আছে। মেবি উইকেন্ড হলে তো ফর শিওর আজ ক্যান্সেল হয়ে যেত, সেই ভ্যালেন্টাইন ডে এর মতো। প্যালেসে চলো। পৌঁছে গেছি আমরা, টাইমেই আছি। মানে মোটামুটি আমি 2টো স্লট বুক করেছিলাম, 3টে থেকে আরেকটা করেছিলাম। সো এনিওয়েজ প্লেস আছে, তো আমরা এখন যাচ্ছি 4th ফ্লোরে। দেখো রেস্টুরেন্টের ভাইবসটা টু গুড, ভীষণই সুন্দর। আর এই যে আমি আর অনিন্দ। Veo en tus ojos mi vida pasar y se extraña si lo cierro. Y si mañana nos toca no estar, miro al cielo y te veo. Pero ya sé que no voy a olvidar tu perfume de febrero. আমাদের খাওয়া দাওয়ার পর্ব ডান, দারুণ খেয়েছি। বাট তার থেকে যেটা পুরো অ্যাটমসফিয়ারটা তো সুন্দর ছিল, কাইন্ড অফ মনে হচ্ছিল পুরো বালি বা ওরকম ঘুরতে এসেছি। বিচ ক্যাফেগুলো হয় না, পুরো ওরকম টাইপের।
অনিন্দর কেমন লেগেছে? খুবই ভালো, খুবই সুন্দর। কি যে ফোনে খুচুর খুচুর করে আছে, এদের একটা গ্রুপ আরে আছে। আমাদের না, ঠিক সবাই আছে তো? বার্থডে জানাচ্ছে না, হ্যাপি বার্থডে জানাচ্ছে না সেই। একদম বাজে কথা, আমি গ্রুপে দেখতে পাচ্ছি সবাই টেক্সট করছে। চলো বেরোনো যাক। গাড়ি ঘোরানো হচ্ছে, এবার বাড়ি যাওয়ার পালা। চিনি দেখো পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা দিদার কাছে। কোথায় যাবে বুঝতে পারছি না। তিনজন একসাথে গেছি না, কিছু করতে পারছি না। গুড মর্নিং গাইজ, নেক্সট ডে। আজকে সকাল থেকে গুড শুরু হয়নি, সকাল থেকে একটু দৌড়ঝাঁপ চললো। চিনির কালকে রাতে থেকে একটু শরীরটা খারাপ করেছিল, খুব জ্বর এসেছে ওয়েদার চেঞ্জের জন্য, আর পেটটা একটু খারাপ হয়েছে। তো এনিওয়েজ সেগুলো সব ডাক্তার দেখিয়ে এলাম, সব কিছু ওষুধ টষুধ দেওয়া হয়ে গেছে। এখন চিনি পুরো অ্যাক্টিভ। এখন আমি একটু কোল্ড কফি খাবো সকালে, দেন তারপর আজকে আমাদের সন্ধ্যাবেলায় বিভৎস বড় একটা ইভেন্ট আছে, যেটা পুরো পার্টি, যেটা আমরা হোস্ট করছি আমাদের বাড়িতে, আমার অনিন্দ। তো সেইগুলোর পুরো প্রিপারেশন নিতে হবে। সো ইয়া, চলো দিনটাকে শুরু করি। আমার মোকা আইসড লাটে সম্পূর্ণ রেডি। এটা খেলেই আমার শরীরটা আবার চাঙ্গা হয়ে যাবে। আমাদের ঘর বাড়ি পুরো পরিষ্কার হয়ে গেছে, অনিন্দা এখন সোফাটা যা সেট করছে, আর এখন আমরা খেয়ে নেব। এখন বাজে 3:45, যেহেতু আজকে আমাদের রাত্রিবেলা পার্টি আছে, সন্ধ্যেবেলা, মানে আমাদের বাড়িতেই পুরো হাউস পার্টি, সবাই আসবে। আমাদের 28 জন টোটাল নেমন্ত্রিত। তো আমাদের যে রান্নার দিদি, ওরই ক্যাটারিং আছে, তো ও পুরো অ্যারেঞ্জমেন্ট এখানে করেছে খাওয়ার জন্য। তোমার থাকবে হচ্ছে চিকেন কাটলেট, দেন তার সাথে এগ ডিমের ডেভিল, দেন বাসন্তী পোলাও, হেনা তেনা প্রচুর মেনু। তো আজ দুপুরবেলা একদম লাইট, আমরা জাস্ট খাবো আজকে ভাতে ভাত। হাই গাইজ, গুড ইভিনিং। এখন বাজে 6:45, একটু পরে সব লোকজন আসা শুরু করবে 7টা থেকে। আমি জাস্ট পুরো রেডি হলাম, রেডি অনেকক্ষণ হয়েছে। অ্যাকচুয়ালি একটা শ্যুট ছিল আমার, লেন্সের শ্যুট ছিল, ফ্লিকার একটা ফাউন্ডেশনের শ্যুট ছিল, সেটা সব কমপ্লিট করলাম। এবার জাস্ট মানে অতিথিরা আসবে, তাদের আপ্যায়নের জন্য প্রস্তুতি নেব, দ্যাটস অল। এখন বাজে 8:07, আমি বারান্দায় বসে আছি, কারোর আসার নাম নেই, কেউ আসেনি। ফ্রম স্ন্যাক্স থেকে ডিনার অবধি পার্টি ছিল, তো এখনও কেউ আসেনি, সব আসবে। টেনশন হচ্ছে দিদিও এখন আসেনি, মানে যা আমরা যে খাবার দাবার অর্গানাইজ করেছি সেখান থেকে, সুপ্রিয়াদির কাছ থেকে। সুপ্রিয়াদি এখনও পাঠায়নি, 7টার সময় খাবার পাঠানোর কথা ছিল, তো 8টা বাজে। এবার একটু টেনশন হচ্ছে, সব কিছু নেই, তাই জন্য বারান্দায় বসে আছি রিল্যাক্স হওয়ার জন্য। 1টা বাজে গেস্ট আসা শুরু হয়ে গেছে, খাবার এখনো আসেনি, তো প্রচণ্ড টেনশন হচ্ছে। এনিওয়েজ এখন জাস্ট ফার্স্টে কোল্ড ড্রিঙ্কসটা অ্যাটলিস্ট দিই। দিদি আসছে বলছে বারবার, আসছে বাট আই ডোন্ট নো, পুরো মেসড আপ। এই যে খাবার দাবার সব এসে গেছে আমাদের। ডিমের টেবিল, দেখি এই যে, হ্যাঁ কাটলের ওইটাতে রয়েছে, আর এই যে দিদি সব রান্না করেছে একা হাতে। ও সুপ্রিয়া রে, প্রচুর আইটেম আছে। চলো এক এক করে খুলি আর লোককে দিতে থাকি। এখানে কিন্তু রয়েছে ডিমের ডেভিল আজকে আমাদের মেনুতে, আর চিকেন কাটলেটটা কোথায় হয়েছে ভাই? এখানে দেখি, হ্যাঁ চিকেন কাটলেট, আর এখানে সব মেন কোর্সের খাবার দাবার রয়েছে, এগুলো এখন কিছু খোলো না, এইভাবেই থাক, প্যাকেট করা, তাহলে গরম থাকবে। তুমি নাও মা, নাও না। অনিন্দ তো নিচ্ছে না, সব গেস্ট এসে গেছে, এ খাচ্ছে না। আমাদের সব থেকে বড় গেস্ট এই যে আকুচু, দেখ ফোনটাকে কেমন করে দেখছে চিনু। সবাইকে তো কি সুন্দর, আমরা তো ম্যাচিং করেছি। না বাট ওয়ান পিস তো। উফ, কেমন 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 লাগছে? এদিকে কি ঠিক আছে? দেখো আমি সকাল থেকে রান্না করেছি, ঠিক আছে তো? সুপ্রিয়া বলছে আমি পারতাম এটা বানাতে। তাই পরেই তো, পরের বারে অনুষ্ঠানে সুপ্রিয় বানাবে। হ্যাঁ, কেমন হয়েছে? সো টেস্টি, ওলে বাবা রে, ব্যাস এটা বিগেস্ট কমপ্লিমেন্ট। বলো দেখি না সো টেস্টি কেমন বলে। সো টেস্টি, ওলে বাবা। আর এটা কি নিউ ফ্রেন্ড? ও এই যে কে বসিয়েছে, এই যে আমার পায়েল, তোমার ঘরেরই মানে আমার পার্সন, তো এই যে সবাইকে এখন খাবার দিচ্ছে। এসে আছে আমার ফেভারিট কাপল, সব কিছু আমি বানিয়েছি সকাল থেকে, খাবে। হ্যাঁ তুমি গাজর খাচ্ছ কেন? স্কিন মানে গ্লো করা সিক্রেট। হ্যাঁ তা দিয়েছে।
এখানে পুরো ছেলেরা বসেছে, সব প্রমাণ রেখে দিলাম যে খাচ্ছ। তোমার তো 1 প্লেট হয়ে গেছে, আর 1 প্লেট দিচ্ছি, দাঁড়াও। এরা আসেনি জন্মদিনে, তার জন্য আবার কেক নিয়ে এসেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Excellent, lovely. ঠিক আছে, আচ্ছা দাও ফটো তুলি নি। বাবা চিনি তোমার কোলে উঠেছে কে? বাবা অ্যান্টি যে চিনি জেঠুর কোলে উঠেছে। এই যে টাকা তোরা তিন তোরা টাকায় দিবি। জেঠু বলুক। হ্যাঁ এখন তো শ্বশুর জামাই এইবার এটা অনেক বিশাল। আরে পাঞ্জাবি যাবে ভিডিও চালিয়ে আছে এই মিনিটে কেন রাজস্থান বলে না শোটা মুখে নাও বড় করে আমাদের নেক্সট ব্লগার হ্যাঁ। আপকামিং ব্লগার এই যে বিট্টুদা, নাও না মাংসটা নাও। ও ফোকাস দারুণ দারুণ। আরে সব পিম্পল দামি হবে। প্রচুর টাক দিয়ে চলে এলি। সেকেন্ড ব্যাচ, মেয়েদের ব্যাচরা বসবে এবার, ছেলেদের জানি না। এরা বলছে আবার দুবার করে খাবে। So, আমি তো সব রান্না করেছি, তার ভালো না। থ্যাঙ্কস টু সুপ্রিয়া। রান্না করতে পারো তো প্রথমবার জানো। কে বলছে? যার হাতের মানে খিচুড়ি আর লাবড়া আমরা এখনো মনে রেখেছি। চলো, এই যে সুমিতা দির 4 নম্বর প্লেট। এখানে আইটেম আছে, আরেকটা থালা, আরেকটা থালা। আর একটা থালা দাও। যে অনিন্দ প্রচুর কাজ করছে আজকে, সিরিয়াসলি। এই যে আমাদের মডেল বসে গেছে। মডেলের খাওয়া দেখো, পুরো ভিক্টোরিয়া সিক্রেটের মডেল। ডায়েট খাবার দাবার। খাবার দাবার না, এর আগে 3 জায়গায় খেয়েছি। বাবা এটা বেশি বাড়াবে। হ্যাঁ, সব খাবার কেমন? পুজো দেখো। দুর্গা পুজো নিয়ে এখন আলোচনা চলছে। ফটো তোলো, আমাকে পাঠাও, আমি তোমাকে পাঠাবো। বাড়িতে আমরা লাইট দেবো। বাঁচা! সবাই মোটামুটি 90% চলে গেছে, 11:15। এবার আমরা জাস্ট বাড়ির লোকজন বসছি। এই যে আমার বাড়ির লোকজন। আজকে হ্যাটস অফ জানাই এই ভদ্রমহিলা। এই যে ভদ্রমহিলাটা বাড়ির অনুষ্ঠানে গেছে, রান্নাঘর দেখো আমার পুরো হচ্ছে নতুন। এই কাজগুলো মারা না থাকলে ইম্পসিবল। আজ কিরম কাজ করেছে বলো? 3টে ল্যাথখোর শুয়ে আছে।